আপনি নাই কবে কি স্যার আমার তো ভাইয়ের বিয়ে আমি আয়া পড়ছি, আপনি একটা ব্যবস্থা করেন। আপনি কি করবো মানে কোন কি করার আছে? তখন কারে পাবো? ওই যে আমার পাশে বসা, ওই যে নাম হইলো একটু দেখাই দেন, ওই যে আমাকে রহিম ভাই দূরে ফোন দিয়ে যে ভাই একটু তাড়াতাড়ি গোসল করেন, তোকে খাওয়ান দেন। এই কইতে না কইতে আহে খাওয়ান কোন দেন। আবার দেখা গেছে যে রাইতে থাকে গরু একলা, খামারে লোক ছাড়া লয়ে জায়গা আপনার রাইতে খামারের লোকরা হাই কঠিন হয়ে গেছে। আচ্ছা, আমি কিছু লেবারে বলছি যে তোর রাতে থাকবি, তবে টাকা দেবো, মানে অন্য জায়গায় কাজ করে তো রাইতে দিন থাকবি, মানে সে রাতে গরু খামার থাকবে না। আচ্ছা আচ্ছা, মানে গরু খামারে সবাই থাকতে চায় না, না না, ওই গরু ডাকাডাকি করে, রাতে গরু ডিস্টার্ব হয়। তো এই জন্য ভাই সবকিছু মিলে মনের দুঃখ সব বলতে পারলাম না, বুঝে নিতে হইব। অ্যাকচুয়ালি গরু লাভ আছে নিজে পালন করলে, এই একটা গরু দিয়ে একটা সংসার চলবে, এরকম মানে গরু পালবে। কিন্তু ওই যে ঠ্যান্ডা মান্ডা পারলে 3 কেজি 4 কেজি 5 কেজি 8 কেজি দুধ ও নিজেই খাইবো নাকি গরু রেখা হয়, পরে ওই গরুগুলা লাস্টে বিক্রি হয় যে কষের কাছে। কারণ কি ওই হাড্ডি সার হয়ে যায় পরে, কারণ গরু রেখা হইতে পারে না, কৃষকও খাইতে পারে না। কারণ কয়দিন আর লস দিব, সুদি টাকা দিয়ে কয়দিন আর এই গরু পালবো, তখন আপনি বিপদে পড়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি মাসুদ ভাই ভালো আছি। অনেকদিন পরে আসলেন। হ্যাঁ, প্রায় 1.5 বছর পরে মনে হয়। 1.5 বছর পরে প্রায়। অনেকদিন পরে আসলাম। তখন আসলাম একেবারে ফার্ম ভর্তি গরু ছিল, আজকে এসে মাত্র একটা গরু দেখতে পাচ্ছি। মানে ফার্ম ভর্তি গরু পালার জন্যই ফার্মটা করছিলাম, কিন্তু এখন দিনে দিনে যে মানে অন্য অন্য ব্যবসার সাথে জড়িত হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে কমাই ফেলছি। শেষ পর্যন্ত 6টা বাচ্চা রাখছিলাম নিজের পালের, 5টা বিক্রি করে দিয়েছি বিয়ানের আগে। ওরা 2টা বিয়ানের পরে বিক্রি করছি, আর এই আর এমনি 3টে বিক্রি করছিলাম বিয়ানের আগে। আচ্ছা, আর এইটা রাখতে চাইছিলাম যে এটা আবার নতুন করে আবার মানে আসলে মাঝে মাঝে মন চাই যে আবার নতুন করে খামার তৈরি করি, কিন্তু খামারে 2-3টা প্রবলেম। একটা হলো যে যাদের কাছে কিনতে যায় তারা এটা 20 অনেক কষ্ট কাটে, মিল পাওয়া যায় না। আরেকটা বিষয় হলো যে লেবারের মানে লেবারটাই মেন সমস্যা। হলো লেবারের জন্য মানে বুঝে নিতে হবে। এজন্যই তো আমরা বলি যে দুধের কথাই বলুক, আপনারা দুধটা দহন করে কিনবেন। আর আমার কথা হলো যে আমার গরু তখন বাধ্য হয়ে আসতে হয়। রাখতে রাখতে লাস্ট পর্যায়ে রাখতে রাখতেও বেচলে, কিন্তু আমি গাভিন থাকতে বেচলে এখনকার থেকে বেশি দাম বেচতে পারতাম। আর বিয়ানের রিস্ক থাকে, আবার যদি কাছে গেলে মানে প্রথম বিয়ানের সাথে সাথে মানে দুধ না দেখাই বেচতে চাইলে আমি একটা বেশি বেচতে পারতাম। কিন্তু আমার আসলে পালার ইচ্ছা ছিল, এখন বেচবো কেন দেখলাম মানে লেবারটা খুব কষ্ট হয়ে গেছে। একটা গরু দিয়ে একটা লেবার পালা কঠিন, আর শখ করে তো রেগুলার লস দেওয়া যায় না। এই জন্য শেষ পর্যন্ত ডিসিশন নিচ্ছি না, আপাতত গরু পালবো না। যদি কখনো আবার পজিশন হয়, কারণ আমি ল্যান্ডের ব্যবসা করি, মাস্টারি করি, ডাক্তারি, অনেক কিছু কাজে আমার একটা স্কুল আছে বেলনা ন্যাশনাল স্কুল। আপনার আমি একটা চেম্বার আছে, আমি ছোটোখাটো একজন সাধারণ ডাক্তার। তো এখন দেখা গেছে যে আপনার 2-1 জমিও কিনি, 10,000 এই ব্যবসাটা এই ধরনের। আমি তো মনে করছি দাম চাইবেন আপনি। গরুর সাথে যদি না থাকা যায় তাহলে গরু পাললে সে যেই হোক লস হবে। যত ভালো গরু, আমার গরুটা অনেক ভালো এটা আমি বললাম, কিন্তু বাস্তবে এই ভালো গরু ভালো থাকবে না যদি আমি সাথে না থাকি। তাই ভালো গরু কেউ কিনলেও লাভ নাই যদি ভালো অবজারভেশন না করতে পারে। আর নর্মাল গরুতে তো খামার করাই যাবে না, নর্মাল গরুতে খামার করলে খাদ্যের যে দাম অনেক দাম, তাতে করে লস তো তার মানে হবেই। মিনিমাম বর্তমান বাজার অনুযায়ী একটা 15-র নিচে গাভী হলে 15 গাভী কিনলে লস হবে। এই জন্য আলটিমেটলি প্রথম 3 মাস নিলে 15 কেজি হইলো, 3 মাসের পরবর্তীতে আবার দুধটা কমবে। 10 কেজি আপনি তো যতই খাওয়ান 8 কেজি 10 কেজি আপনি লস একবার কনফার্ম। আর 15 কেজির আপনার গরু পাললে লাভ হবে না। মিনিমাম 20 কেজি
পারলে আপনি একটা লাভের প্রয়োজন থাকবেন এবং পরবর্তীতে ওই 20 কেজি গাভীর বাচ্চাগুলিও আপনার ভালো দাম, যেমন যেই গরুটা নাকি 8 কেজি 10 কেজি দুধ হয় বা একটা 1.5 লাখ 2 লাখ টাকার গাভী, সেই গাভীর একটা বাচ্চা বিক্রি হয় 40,000 50,000। আর যে গাভীগুলো নাকি 3 লাখ 4 লাখ টাকা দাম, ওই গাভীগুলা যেমন দুধ দেয় খাবার, ওই একটা ওই কম দামি গাভীর খাওয়া থেকে হয়তো 100-150 টাকা বেশি লাগে, কিন্তু দুধ হয়ে যায় সেখানে আপনার তার 30 কেজি 28 কেজি, কাজে তার 3 ডবল দুধ হয়। আর লেবারও লাগে, তো ওই ওই গরু পালতে 10টা গরু পালতে একটা লেবার লাগে, আর এই গরু 10টা গরু পালতে 1টা লেবার লাগে। ওই মিলে দিলে আপনার এই এই দামি গাভী পাললে ভালো। আর দ্বিতীয়ত এই গাভীর একটা বাচ্চা বিক্রি হয় 1,20,000 1.5 লাখ, ভালো কোয়ালিটি হলে 2 লাখও বিক্রি হয় একটা বাচ্চা। মানে বাচ্চা বলতে বাচ্চা তো থাকে না, 7-8 মাস পরে তো আমার এই বাচ্চা হিটে পড়ছে 10 মাসে, এটা যখন হিটেছে 10 মাসে হিট, আমি মনে করছি কি মানে হিট তো মিস করে প্রথম হিট, তা আমি মানে দিয়ে দিই কি হয়, আল্লাহর রহমতে প্রথমবার রয়ে গেছে, প্রথমবার রয়ে গেছে এসে বীজ দেওয়া। হ্যাঁ, বাচ্চাটাও খুব ভালো হয়েছে। তো আপনার দেখা গেছে যে প্রথমবার রয়ে গেছে, নাইলে আর একটু বড় হইতো, কারণ দাঁতে নাই, একটা দাঁত কেবল পড়তেছে আর কি, পরে নেই, পরবো মনে হয় 2 এর মধ্যে পড়তে পারে, আগ হয়েছে। আমারটা বলছি যেটাই আমি বলতেছি, আমারটা আপনি হয়তো প্রথম অবস্থায় একটু ইনভেস্ট বেশি হয়, বলতে কি আপনি নিজে খাবার দেয়া নিজে দোয়া রিটার্ন আসে, 2 দিন হোক 3 দিন হোক এই একটা গরু দোয়াই না নিলে আমারটাও যাওয়ার পর যদি সাথে সাথে নিতে 2 টাকার বাচ্চা বিক্রি যাওয়ার পর যদি 3 কেজি পান তাও কোনো মানে আসলে মানে আপনি একটা হেজমেন্ট করে গেলেন। 2 টাকার বাচ্চা খাওয়াই দিব, ডাবল গরু না যে দুধ খাবারটা তো ডাবল লাগবে, গায়ের জন্য লোকটা লাগবে না ডাবল, ঘাস লাগবে ডাবল, খাদ্য লাগবে ডাবল। ওই মানে কথা বলতে গেলে অ্যাকচুয়ালি অনেক কথা আসে, কারণ অভিজ্ঞতা আছে তো, করি তো অনেক বছর আগে থেকে, এখন অনেক দিন ধরে করি, নিজে ছেড়ে দিতেছি, এই জন্য আরো পাকনামি করতেছি না। কারণ কি যে এত ভালো বুঝলে ছাড়ি কেন ছাড়তেছি, মানে এর থেকে ভালোবাসা পাই গেছে, ভালোবাসা পাই গেছে বলতে মানে এখানে যে শ্রমটা যে লাভটা হয়, আমার অন্য ব্যবসায় যে শ্রম দিলে এর থেকে ভালো কিছু হয়। আর আমি এখন আর মানে লেবারটাই পাচ্ছি না মূলত, মানে পাই হয়তো দেখা যায় পট করে লেবার থাকলেও তাও লালন পালন করে শখটা পূরণ করা যায়, কিন্তু লেবার না থাকলে তো এই শখটা পূরণ না। হঠাৎ করে লেবারের মনে করেন যে আপনার বাড়িতে একটা বিয়ে পড়ে গেল গা, সে দেখবেন কি হঠাৎ করে সন্ধ্যার সময় নাই, কিচ্ছু করার নাই, আপনি নাই কবে কি স্যার আমার তো ভাইয়ের বিয়ে আমি আয়া পড়ছি, আপনি একটা ব্যবস্থা করেন, আপনি কি করবো মানে কোন কি করার আছে, তখন কারে পাবো, ওই যে আমার পাশে বসা, ওই যে নাম হইলো একটু দেখাই দেন, ওই যে আমাকে রহিম ভাই দূরে ফোন দিয়ে যে ভাই একটু তাড়াতাড়ি গোসল করেন, তোকে খাওয়ান দেন, এই কইতে না কইতে আহে খাওয়ান কোন দেন। আবার দেখা গেছে যে রাইতে থাকে গরু 1 লাখ, খামারে লোক ছাড়া লয়ে জায়গা আপনার রাইতে খামারের লোকরা হাই কঠিন হয়ে গেছে। আচ্ছা, আমি কিছু লেবারে বলছি যে তোর রাতে থাকবি, তবে টাকা দেবো, মানে অন্য জায়গায় কাজ করে তো রাইতে দিন থাকবি, মানে সে রাতে গরু খামার থাকবে না। আচ্ছা আচ্ছা, মানে গরু খামারে সবাই থাকতে চায় না, না না, ওই গরু ডাকাডাকি করে, রাতে গরু ডিস্টার্ব হয়। তো এই জন্য ভাই সবকিছু মিলে মনের দুঃখ সব বলতে পারলাম না, বুঝে নিতে হইব। অ্যাকচুয়ালি গরু লাভ আছে নিজে পালন করলে, এই একটা গরু দিয়ে একটা সংসার চলবে, এরকম মানে গরু পালবে। কিন্তু ওই যে ঠ্যান্ডা মান্ডা পারলে 3 কেজি 4 কেজি 5 কেজি 8 কেজি দুধ ও নিজেই খাইবো নাকি গরু রেখা হয়, পরে ওই গরুগুলা লাস্টে বিক্রি হয় যে কষের কাছে, কারণ কি ওই হাড্ডি সার হয়ে যায় পরে, কারণ গরু খাওয়াইতে পারে না, কৃষকও খাইতে পারে না, কারণ কয়দিন আর লস দিব, সুদি টাকা দিয়ে কয়দিন আর এই গরু পালবো, তখন আপনি বিপদে পড়ে যায়। তাই যদি কথা বলতে গিয়ে কেরুপে কোনো কথা পড়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা আচ্ছা, তো গরুটা আমরা দর্শকদেরকে দেখাই, হ্যাঁ গরুটা দেখা। গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, তো এটা সম্পর্কে যদি একটু বলতেন, এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী, হলস্টেইন ফ্রিজিয়ান, তার মধ্যেও এটা খুব ভালো পার্সেন্টেজের একটা গরু, অনেক হাই পার্সেন্টের একটা গাভী। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, দাঁতে কয়টা এটার? এটা দাঁত পরে নাই, একটা দাঁত পড়বে এমন অবস্থায় আছে আর কি। মানে দাঁত এখনো পরে নাই, মানে একটা দাঁত পড়বে, একটা দাঁত ফাঁক হইছে আর কি, ফাঁক হয়েছে কেবল একটা দাঁত। উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো, জেনুইন জাতের একটা গাভী, থাই কোনো মাংস নাই। দেখেন দর্শক একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, গাভীটা কত বড় সড়ো, কত স্বাস্থ্যবান, কিন্তু দেখেন থাই কোনো মাংস নাই। একটা জাতের গাভীর কখনো থাই মাংস হবে না। উলান পালানটা এবং দর্শক এই যে আপনারা আরো দেখতে পাচ্ছেন। এই যে আরোই আছে তো সুযোগ আছে তো, মানে এটার ওলানটা আমি একটু অযত্ন করার কারণে
একটু হয়েছে, এটা স্বাস্থ্য, একটু খাবার দাবার দিলে আমার ঘাস নাই। দেখেন এই যে কি ঘাস দিছি, এটা ঘাস নাই, এগুলা তো লতা এই পাতা, যে জঙ্গল আমার ঘাস নাই। ঘাস নাই। আর একটা গাভী ঘাস পাইলে তো মনে হয় গাভীটার দুধ আরো বাড়বে, দুধও পারবে, স্বাস্থ্য ভালো হবে একটু। মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ভালো একটা গাভী। এটা আমার বাড়ির বাচ্চা ছিল, বাড়িরই বাচ্চা ছিল, 6টা বাচ্চা রাখছিলাম, 5টা বেঁচে ফেলাইছি, একটা রাখছিলাম। সেই একটা এখন এটাও গাভী হয়ে রাখতে গেছে। পারতেছি, কারণ হলো আচ্ছা আচ্ছা, এটাও রাখতে পারতেছেন না, একটা গরু দিয়ে একটা রাখা খুব কষ্ট হয়ে যায়। একটা গরু দিয়ে একটা রাখাল কি রাখা যায় আর নাকি? আমি এই বিজনেসটা আপাতত ওইভাবে করতে চাচ্ছি না, আচ্ছা আচ্ছা, কারণ এটা অনেক কষ্ট ভয়তে হয়, মানে কষ্ট মানে কি, অনেক সময় দিতে হয়। সময় দিতে হয়। মানে আমার ব্যবসা হইলো আপনার, আমি হলো করি ডাক্তারি, হুম, আমি করি মাস্টারি, পাশাপাশি আপনার আমি করি হইলো আপনার এই ছোটখাটো দু একটা ল্যান্ডের ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, দু একটা ল্যান্ড কিনি, ব্যবসা বলতে দু একটা ল্যান্ড কিনি, 10,000 টাকা শতাংশে লাভ হলে বিক্রি করে দিই, এরকম। আচ্ছা আচ্ছা। কাজেই এখন এদিকে সময় দিতে গেলে ওই সেটটা আবার হয় না, কারণ এখানে সময় দিতে হবে, এগুলো লালন পালন করতে গেলে অবশ্যই সময় দিতে মানে হবে। শখের জিনিস, লাভ অনুযায়ী সময় বেশি দিতে হয়, যেটা সত্য কথা। আর নিজেরা পালতে গেলে লাভ হয়, যেমন এই একটা গাভী যদি পালে কোনো লোক, এই একটা গাভী দিয়ে একটা ফ্যামিলি চলতে পারবে, কিন্তু সে নিজে পালতে হবে। আমার মতো নিজে যদি পালতে হবে। টাই শুট করে মনে করেন এই গুরু এসে দেখে সপ্তাহে একদিন, তাইলে কিন্তু সে পারবে না। সে কিন্তু এটা করতে পারবো না। যেমন মাশাআল্লাহ। আমাদের আমি যে সাদা পোশাক করি, ওই যে অমনি নিয়ে যা বাইরে গোবর ভরাই দেয়, তো দেখা গেছে যে ওই রকম ভাবে গরু পালন করা যায় না। গরু পালন করতে গেলে গরুর সাথে মিশে যেতে হয়। আমিও একসময় মিশে ছিলাম এবং গরুকে অনেক লাভবান হয়েছি। আচ্ছা আচ্ছা, এইটাও- তো এটার সাথে কি বাচ্চা? এর সাথে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়সটা 20-21 দিন হয়ে গেছে। মাশাআল্লাহ, দুধ মনে হয় ভালো দুধ খাওয়ান, দেখে বোঝা যাচ্ছে। দুধ খাওয়াই, দুধ ছাড়াই থাকে। আর ওই যে ব্যাপার হলো দুধ দোয়ানোর পরে যে দুধ থাকে, এই নিয়মিত এটা 4 বার দোয়ান দরকার, কিন্তু আমরা দোয়াই হইলো 2 বেলা। 2 বেলা। আর 2 বেলা মনে করেন খাওয়াই নি কেমনে, যেমন সকালে যখন দোয়াই ফেলি 8টার মধ্যে, তখন এটা আবার 10টা পর্যন্ত ছাড়া থাকে। আচ্ছা আচ্ছা, 10টা পর্যন্ত দুধ খাওয়ায় আবার আমরা বাঁধি। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা 3টা বাজে আবার আমরা দোয়াই ফেলাই, আবারও আপনার 4:30টার দিকে সন্ধ্যার আজানের আগের মুহূর্তে আবার খাওয়াই বাইরে ফেলাই। আচ্ছা আচ্ছা, এই জন্য তার বাচ্চা ওই দুধের যদি টাকাও খেয়ে থাকে, মানে দুধ খেয়ে থাকলে বাচ্চা ওই দুধের টাকা আবার বাচ্চা দেয়, বাচ্চা না খাওয়াইলে বাচ্চা হয় না, আলাদা জাত ভালো আর মন্দ হোক। দুধটা কেমন পাচ্ছেন এটার থেকে? দুধ এটা সকালে 16 কেজি 17 কেজির মতো হয় সকালে। সকালে, বিকেলেও আপনার 10 কেজি 11 কেজির মতো। তার মানে আপনার 27-28। হ্যাঁ, এরকম দুধ আছে। এখনো গাভীটা বাচ্চা দাঁতই হয় নাই ধরতে গেলে, হ্যাঁ, প্রথম বাচ্চা দিছে অলরেডি, প্রথম বিয়ানেই 27-28 লিটার দুধ পাচ্ছে। তার মানে এটা তো দ্বিতীয় বিয়ানে গেলে 30 প্লাস 32-33 দুধ দিবে। এইটার মা আছে আমার এক বন্ধুর বাড়িতে, আপনি চিনেন মনে হয়, শ্যামল ভাইয়ের কাছে আমার মায়ের কলাতিয়ার শ্যামল ভাই। কলাতিয়ার শ্যামল ভাই, উনি ট্রাকের বিজনেস করে। ট্রাকের অনেকগুলি ট্রাকের মালিক, আপনি হয়তো শুনে থাকবেন। ওনার কাছে যেটা বেচছি, ওর মার 38 লিটার দুধ হইতো। তো ওর মারে আমি ওর এই বাচ্চাটা রেখে ওর মায়ের দিয়ে দিছিলাম, কিন্তু ওর মার থেকে এটা কোয়ালিটি ভালো রেখে দিয়েছিলাম। যেমন শিং সাদা, এটা মুখটা অনেক ছোট, সাদার অংশ বেশি, চামড়া অনেক পাতলা, হ্যাঁ। আর এটা অলান পালানটা অনেক সুন্দর, যেমন 4টা বান এমনই সুন্দর, মানে বাটগুলো অনেক দূরে 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 পাশাপাশি। আপনার অনেকে বলে একটা জায়গা আছে বাংলাদেশের, সেখানে মনে হয় গাভী গরু মানে প্রোডাকশন হয় ফ্যাক্টরির মতো। তারা দেখা যায় যে প্রথম বিয়ানে গাভী দেখায় যে এইটা 20 কেজি 20 প্লাস, দেখা যায় হিজলার মতো, অলার নাই পালার নাই। দেখা গেছে যে 2,20,000 2 লাখ, হ্যাঁ 20 কেজি দুধ। আসলে বাস্তবে প্রথম ভোগের গরু এরকম তো, মানে 20 কেজি দুধ দিয়ে প্রথম বিয়ানের একটা গাভী 10 লিটার দুধের গাভী কিনতে গেলে 2 লাখের উপরে লাগে। কিন্তু আমি দেখছি যে আপনার ইউটিউবে বা অন্য ইউটিউবে দেখি যে অমনি বলে ফেলায় যে এটা 20 প্লাস, অলার নেই পালার নাই, 5 কেজি দুধ হইব, কইতে হয় যে মানে দেখে শুনে বুঝা দোয়ায় নিবেন, হ্যাককে নিবেন। কিন্তু আসলে বাস্তবতা এটা মানে বুঝে নিতে হবে মানুষের। এইজন্যই তো আমরা বলি যে দুধের কথাই বলুক, আপনারা দুধটা দহন করে নিবেন। আর আমার কথা হলো যে আমার গরুটা এরকম যে গল্প মাঝে পরে আগে হলো যে
মানে ওটা বললাম কেন বোঝার জন্য, আমি কারো বদনামের উদ্দেশ্যে বলি নাই। আমারটা বলছি বিদায় আমি বলতেছি যে আমারটা আপনি থেকে বলতে কি আপনি নিজে খাবার দিয়া নিজে দোয়াইয়া 2 দিন হোক 3 দিন হোক দোয়াই নিতে পারেন। আর দোয়াই না নিলে আমার দাও যাওয়ার পর যদি কই দিছি 7.5 লিটার দুধ যাওয়ার পর যদি 3 কেজি পান তা কোনো মানে আসলে মানে আপনি একটা হ্যারাসমেন্টে পড়ে গেলেন কেন। তা তো অবশ্যই। কিন্তু আমার গরুরা যে দুধ হয় কি হয় না আপনার দুধ গরু দেখলে বুঝতে পারলেন। এই দেখেন গরুর যে চামড়া, হ্যাঁ এই দেখেন গরুর চামড়া, হ্যাঁ গরুর যে চামড়া পাতলা, হ্যাঁ আর এই গরু এই দেখেন এই যে অলানের যে গঠন, হ্যাঁ আপনি এরকম না যে কালকে দোয়াইছি 4টার পরে, 4টার দিকে দোয়াইছি, কালকে দোয়ানের আমরা দোয়াই 3টা, কালকে 4টার পরে আমরা গরু বাঁধছি মানে আজানের মানে মাগরিবের আজানের আগে আমরা বাচ্চারা খাওয়াই গরুটা বাঁধছি। যেমন আছে না নিয়ম তো তখনই বাঁধার, গরুটা মানে বেচন বিদায় যে একটু আগে বাঁধছি এরকম না। এই গরুটা দেখেন কেমন হাত দিলে ন্যাস উঁচা করে দেয়, মানে আছে না যে গরুটা লাফালাফি ফালাফালি, এরকম না। যে কেউ যদি দোয়ায় কোনোই নাই। আর 4টা বান এত পিওর মানে এটা বাটগুলো অনেক ভালো, আমার মতো আমার থেকে অনেক ভালো বলে যারা ভালো ব্যবসায়ী, কিন্তু বাস্তবে মিল পাওয়া কঠিন। আর আপনারা আমার অনুরোধ আইসে দেখে যদি মিল না পান তাহলে তার মানে তার যে আসতে যাইতে যে খরচ আর খাওয়া খরচ আমি এতটুকু দিয়ে দিব তাহলে। আচ্ছা আচ্ছা, যে আমার কথার কাজে গরুটা যদি দেখলে মনে হয় যে না বাস্তবতায় একবারে 19-20 না একবারে 15-20 তাইলে আমি দিয়ে দেবো। তবে 19-20 হইতে পারে বা 18-20 হইতে পারে, এটা একটু কার মনের ব্যাপারটা তো সবাই এক না, অনেকে বুঝে না তো বিষয়টা। অনেকে ব্যাপার দামটা কেমন রাখছেন এটার? দামটা চাইতেছি আমি 3,60,000 টাকা। 3,60,000 টাকা। দরদাম কি করতে পারবে? অবশ্যই দরদাম করা যাবে, কারণ কি একদমই গরু বিক্রি করা যায় না। কারণ কি আপনি যদি এখন বলে দেই, যেমন দাম বলতে অনেকে দাম বলে দেয় না, দামটা বলা উচিত, দাম বলে দেয় না। এখন ফোন দিলে পরে পরে একটা বড় একটা দাম বলে, হ্যাঁ পরে উনি একটা টেনশনে পড়ে যায়, ঝামেলায় পড়ে যায় যে এত দাম হলে আমি ফোন দিয়ে 10টা টাকা নষ্ট করতাম না। আমি বলে দিলাম এখন কিছু কম বেশি হবে, মানে কিছু কথা বলা যাবে, কোনো সমস্যা নাই, কিছুটা দরদাম করা যাবে। এখন তার একটা রেঞ্জ থাকবে যে যাই তো এই যে তো চাইছে এরকম, তাইলে দুধ এরকম হয়, তাইলে এরকম হইলে হয়তো দিতে পারে, তাইলে তার একটা আপসের আর কিছু নাই, আর দাম গোপন রাখার কিছু নাই। তো আমার জিনিসটা তো আমি আসলে ওরকম মানে কোয়ালিটি আছে তো। আর তার ভিতরে আপনার বাড়ির গরু কেনাও না, আমার বাড়ির বাচ্চা, আপনার গাভীর বাচ্চা। এই বাচ্চা আমি নিজেও দেখে গেছিলাম, ওই আগের ভিডিওতে আছে আমার। আমি এর আগে যখন আসছিলাম তখন এটা বাচ্চা ছিল, ছিল তাও তো প্রায় 1.5-2 বছর, 1.5 বছর আগে, 1.5 বছর আগে। তখন বাচ্চা মানে তখন যে দেখাইছিলাম ওই ভিডিওতে আছে বাচ্চাটা। আচ্ছা আচ্ছা, তো যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগটা হইলো আপনার ঢাকা কেরানীগঞ্জ, আমার নাম ডাক্তার কবির জুনায়েদ। তো এই দেখা যায় এই খামারের মানে নাম হইলো জুনায়েদ ন্যাশনাল এগ্রো কমপ্লেক্স। আর জুনায়েদ ন্যাশনাল এগ্রো কমপ্লেক্সের যে নামটা আমার বাবার নাম, আমার মানে বাপ ধরের নাম হইলো জুনায়েদ। আচ্ছা, হ্যাঁ জুনায়েদ হোসেন সেবক। তো এর নামেই খামারটার নামকরণ করা হয়েছে। তো এখানে আসতে গেলে ঢাকা কেরানীগঞ্জ কলাতে ইউনিয়ন বেলনা গ্রাম হাই স্কুলের পাশেই, হ্যাঁ হাই স্কুলের পাশেই আমার খামারটা। আমার একটা গরুই আছে এখন। আমি আসলে মানে গরুর প্রতি সময় দিতে পারতেছি না, করতে 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 গরু সব শেষ হয়ে যাবে, এটাই শেষ হলো আসার। আচ্ছা আচ্ছা, তো এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে, সব থেকে ভালো। অবশ্যই যাচাই বাছাই করে নেবে। কথা বলতে গেলে অনেক কথা বলতে হইতো, আমি বলবো না কেন, কারণ বলতে গেলে অনেকের বিপক্ষে চলে যাবো, কথা খুব ভালো বিপক্ষে চলে যাবো। তবে একটা কথা বলে রাখি, গরু নিজের বুদ্ধিতে কিনবেন, নিজের যাচাই ছাড়া আপনি আমার যে বলছি এটাও দিবেন না। কারণ অনেকে, আমি এই কথাটা আগে বলছি, যে বলবো যে 20 লিটার দুধ 2 লাখ 20-30 হাজার টাকা পাওয়া সম্ভব না, এইটা তো সম্ভবই না। কিন্তু আপনি তো সরল বিশ্বাসে মনে করবেন যে আমার তো মানে কোথায় 20 লিটার গরু পাইতেছে 2.5 লাখ টাকা দিয়ে, আর কোথায় আমি 7.5 লিটার গরু 3,60,000 দিয়ে, তাইলে প্রায় 1 লাখ টাকা ডিফারেন্স। কিন্তু এখানে আবার আরেকটা বিষয় হিসাব করতে হবে, গরুটা কোন বিয়ানের, এটারও একটা বিষয় আছে। কোন বিয়ানের কোন জাতের। এখন আপনার 2 লাখ টাকা 2.5 লাখ টাকা 20 লিটার গাভী পাওয়া যায়, যদি সেটা বুড়া গাভী হয়। বুড়া গাভী হয়, আবার সে জাত আবার ওরকম ভালো হবে না। আবার এইটার বাচ্চা, একটা বাচ্চা হতো এটা অনেক কোয়ালিটি ফুল বাচ্চা। এটা যে ষাঁড় বাচ্চা রয়েছে, মেয়ে বাচ্চা হইলেও অনেক কোয়ালিটি হইলে হইতো, ষাঁড় বাচ্চা তো কোয়ালিটি ফুল। তো
আর এই গরুর আপনার বেচতে গেলে আবার এরকম দামই বিকবো, এরকম এরকম আছে তা তো অবশ্যই। বেচতে গেলে যে কম বিকবো তা না। মানে এটা একটা বড় বিষয় যে সিংগুলি যে সাদা মুখ সাদা ছোট্ট একটা মুখ, এটা আপনি বেচতে গেলেও এটা আরো দাম বেশি বিকবো আগের বুকে, কারণ আগের বুকে বড় হবে আরো। মাশাআল্লাহ। ওর মার ভিডিও আছে আমার কাছে, যদি কেউ দেখতে চায়। ওর মা বাচ্চা যখন দিয়েছে তখন ওর মার ভিডিও সহ আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, তো অনেক সময় দিলেন, একটা গাভী দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।